নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনিও কি খেতে খুব ভালোবাসেন, কিন্তু এখন খাবার চোখের সামনে দেখলেই কেমন যেন একটা অরুচি আসছে? কিছু খাবার খাওয়ার পরেই পেটে কেমন যেন একটা জ্বালা জ্বালা বোধ হচ্ছে? এই ধরনের উপসর্গ থাকলে একদম অবহেলা করবেন না। হতেই পারে এই ধরনের উপসর্গগুলি পেপটিক আলসারের প্রাথমিক লক্ষণ। আলসার শব্দটির অর্থ হল ক্ষত বা ঘা। এই ক্ষত বা ঘা পরিপাক যন্ত্রের বিভিন্ন অংশেই হতে পারে, যা থেকে পরবর্তীকালে নানা রকমের জটিলতার সৃষ্টি হতে পারে। এই আলসার থেকেই কিন্তু পরবর্তীকালে হতে পারে গুরুতর সমস্যা। তাই আলসার সম্পর্কে শুরু থেকেই সচেতন হওয়া উচিত। পেপটিক আলসার সাধারণত দুই রকমের হয়ে থাকে। একটি হলো পাকস্থলীর আলসার এবং অপরটি হলো ডিওডেনাম বা ক্ষুদ্রান্তের প্রথমাংশের আলসার। আলসার কথাটি শুনে একদম ভয় পাবেন না। আলসার আর 5টা সাধারণ রোগের মতোই সাধারণ একটি রোগ। প্রাথমিক পর্যায়েই এই রোগের সঠিক চিকিৎসা হলে এই রোগ প্রায় কয়েক মাসের মধ্যেই একদম সেরে ওঠে। কিন্তু সেই জন্য পেপটিক আলসার শরীরে বাসা বাঁধার প্রাথমিক পর্যায় থেকেই সতর্ক হতে হবে। কি উপসর্গ দেখলে বুঝবেন যে আপনার পেপটিক আলসারই হয়েছে, আজ এই নিয়েই আলোচনা করব। তবে তার আগে জেনে নেব আলসার ঠিক কী কারণে হতে পারে। প্রথম কারণ হলো এইচ পাইলোরি বা হেলিকোব্যাকটেরিয়াল পাইলোরি। এইচ পাইলোরি হলো এক ধরনের ব্যাকটেরিয়া যা পাকস্থলী এবং ডিওডেনামের আস্তরণে প্রদাহ ও ক্ষতি করতে পারে, যার ফলে আলসার সৃষ্টি হয়। আলসারের দ্বিতীয় কারণ হলো হাইপার অ্যাসিডিটি। এই হাইপার অ্যাসিডিটি নিয়ে এর আগে আমি একটি ভিডিও বানিয়েছি, প্রয়োজন হলে আপনারা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা অতিরিক্ত হারে বাড়তে শুরু করলে হাইপার অ্যাসিডিটি দেখা দেয়। এই অ্যাসিড পাকস্থলী ও ডিওডেনামের আস্তরণের ক্ষতি করতে পারে এবং আলসার সৃষ্টি করতে পারে। আলসারের 3 নম্বর কারণ হলো ধূমপান। এটিও পেপটিক আলসারের ঝুঁকি বাড়াতে পারে এবং নিরাময়ের ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। 4 নম্বর কারণ হলো মদ্যপান। অতিরিক্ত মদ্যপানের কারণে পাকস্থলী এবং ডিওডেনামের আস্তরণে এক ধরনের ইরিটেশন দেখা দেয়, যেটা দীর্ঘদিন চলতে থাকলে আলসারে পরিণত হয়। আলসারের 5 নম্বর কারণ হলো জেনেটিক কারণ। অনেকে বংশগত কারণেও কিন্তু এই আলসারে ভুগতে পারেন। বিশেষ করে যাদের বংশে টিবি, আলসার প্রভৃতি রোগ আছে, তারা কিন্তু সহজেই এই আলসার রোগে ভুগতে পারেন। আলসারের 6 নম্বর কারণ হলো সেলফ মেডিকেশন। ডাক্তারের পরামর্শ ছাড়াই অ্যাসপিরিন ও আইবুপ্রোফেনের মতো ওষুধ দীর্ঘদিন সেবন করতে থাকলে পাকস্থলী এবং ডিওডেনামের আস্তরণে এক ধরনের ইরিটেশন সৃষ্টি হতে পারে। এর কারণে আলসার দেখা দিতে পারে। পরবর্তী এবং সবচেয়ে বড় যে আলসারের কারণ, সেটা হলো স্ট্রেস বা মানসিক চাপ। মানসিক চাপের কারণে আমাদের শরীরে হরমোনাল ডিসব্যালেন্স দেখা দেয়। এর ফলে হাইপার অ্যাসিডিটি বা অন্যান্য হজম সংক্রান্ত রোগ হতে পারে। তাই এই ধরনের মানসিক চাপ দীর্ঘদিন থাকলেও সেটা আলসারের একটি বড় কারণ হতে পারে। আর যাদের আলসার হয়ে আছে, তারা যদি এই মানসিক চাপ বা স্ট্রেস একদম না কমাতে পারেন, তাহলে আলসার ভালো হতেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এবার আমরা জেনে নেব আলসারের কোন কোন লক্ষণ দেখলে আমাদেরকে সতর্ক হতে হবে। প্রথম লক্ষণ হলো পেটে ব্যথা। পাকস্থলী এবং ডিওডেনাম আলসার, এই দুই ধরনের আলসারের ক্ষেত্রে পেটের ব্যথা দুরকম হতে পারে। পাকস্থলীর আলসারের ক্ষেত্রে কিছু খাবার পরই পেটের উপরিভাগে এক ধরনের জ্বালা এবং তার সঙ্গে অতিরিক্ত যন্ত্রণা দেখা দেয়, এবং ডিওডেনাম আলসারের ক্ষেত্রে খাওয়ার ঠিক 1 ঘন্টা পরে অথবা খালি পেটে থাকলে ব্যথা বা যন্ত্রণা দেখা দিতে পারে। পরবর্তী লক্ষণ হলো বমি বমি ভাব বা বমি হওয়া। গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে কিছু খাবার দাবার পেটে যাওয়ার পরেই অতিরিক্ত যন্ত্রণার সাথে বমি হতে পারে এবং এই বমির সঙ্গে প্রায়ই রক্ত দেখা যায়। কিন্তু ডিওডেনাম আলসারে বমি বমি ভাব অতটা থাকে না বা বমিও থাকে না, কিন্তু যখন বমি হয় তখন বমির সঙ্গে রক্ত দেখা গেলেও যেতে পারে। পরবর্তী যে লক্ষণটি বলবো, এই লক্ষণটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষণটি হলো পায়খানার সঙ্গে রক্ত আসা বা কালো পায়খানা হওয়া। পেপটিক আলসারের কারণে পেটের ভিতরে যদি ব্লিডিং হতে থাকে, সেই ব্লাড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এসে কালো হয়ে যায়, ফলে কালো পায়খানা দেখা দিতে পারে। যদি কারো এই ধরনের কালো পায়খানা হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অথবা অকাল্ট ব্লাড টেস্ট বলে একটি স্টুল টেস্ট আছে, সেই টেস্টের মাধ্যমে ঘরে বসেই জেনে যেতে পারেন যে আপনার আলসার আছে কিনা বা পায়খানার সঙ্গে কোনো ব্লাড আছে কিনা। পরবর্তী যে লক্ষণটি বলবো, এই লক্ষণটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যেসব লক্ষণগুলোর কথা আগে বলেছি সেই সব লক্ষণের সাথে যদি দেখেন যে হঠাৎ করে দ্রুত ওজন কমে যাচ্ছে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পরবর্তী লক্ষণ হলো অ্যানিমিয়া বা রক্তাল্পতা। যাদের শরীরে পেপটিক আলসার বাসা বাঁধে তাদের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি দেখা যায়, যার ফলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ দেখা দিতে পারে। এইসব লক্ষণগুলির সঙ্গে মাথার চুল অত্যাধিক হারে পড়ে যাওয়া, হাইপার অ্যাসিডিটি এবং খিদে কমে যাওয়া প্রভৃতি লক্ষণও কিন্তু দেখা যেতে পারে। প্রাথমিক পর্যায়ে পেপটিক আলসার ধরা পড়লে হোমিওপ্যাথি ওষুধ দ্বারা খুব তাড়াতাড়ি সেটাকে সারিয়ে তোলা যায়। পরবর্তী ভিডিওতে আলসারের জন্য হোমিওপ্যাথিক যেসব মেডিসিনগুলি আছে সেই মেডিসিনগুলি নিয়ে আমি আলোচনা করব। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।